পাইবে আমি আল্লাহ দিই, আমি আল্লাহ নেই। সুবহানাল্লাহ। সন্তান দিছে আল্লাহ, নিবে কে? আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই। এই আস্থা, এই বিশ্বাস, এই ভালোবাসা যে আমার উপরে আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করে দেব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জেনে বলেন। দুটা পুরস্কারে পুরস্কৃত করবো। এক নম্বর পুরস্কার, আমার বান্দাকে যত বড় কঠিন থেকে কঠিন লকাবের ভিতর বন্দী করা হোক না কেন, আমি ওই বন্দীকৃত বান্দাকে আমি আমার কুদরতি ভাবে বান্দাকে বের হওয়ার ক্ষমতা দান করে দিব। যত বড় কঠিন লকাবের ভিতরে বন্দী করা হোক, আমার বান্দাকে আমি বের করার কুদরতি ভাবে বের করার রাস্তা খুলে দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব বান্দা কল্পনা করিতে পারিবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যখন দেব, আমি আল্লাহ যখন নিব, লয়া তুমি কুল পাইবা না। আমি আল্লাহ কাইরা নিলে টের পাবা না। আমি আল্লাহ কাইরা নিলে টের পাবা না। কঠিন রোগে পড়ে আছো, দান করো না কিয়া, বেশি বেশি দান করলে রোগ যাইবে চইলা। সুবহানাল্লাহ। আমি এমন জায়গা থেকে তোমাকে দিব বান্দা তুমি কল্পনা করিতে পারিবা না। তরজমা বুঝে আসছে? বুঝে আসছে? আসুন, এই জায়গা থেকে মান সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বৃদ্ধি করে দিবে। শুধু তাই নয়, ইজ্জতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। শুধু তাই নয়, এই আয়াত নাজিল হওয়ার কারণ কি, এই আয়াত কিভাবে নাজিল হলো, কোন পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য এই আয়াত নাজিল হলো, তারপর যে হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেন কোন পর্যায়ে কোন পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য আয়াত নাজিল হলো, পরিস্থিতিটা বর্ণনা করে দিতে আগে হাদিসটা শুনেন। হাদিসের মধ্যে নবী ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুন সাবির। দুনিয়াতে এমন ভাবে তুমি থাকো যেমন কোন মুসাফির থাকে, মুসাফির যেভাবে থাকে এইভাবে তুমি দুনিয়ার মধ্যে থাকো। তোমার গর্ব খর্ব অহংকার যেন তোমার কাছে না থাকে। তুমি নিজেকে নিজে বিলীন করে দাও। কার জন্য? আল্লাহর জন্য ফেদা করে দাও তোমার জীবনটাকে। আল্লাহ পাক তোমাকে সব রাস্তাগুলো, ইজ্জতের রাস্তা, সম্মানের রাস্তা, বেয়াজ্জতির রাস্তা বন্ধ করে দিয়ে খাবারের রাস্তা, রিজিকের রাস্তাগুলো আল্লাহ পাক অটোমেটিক খুলে দিবে। সুবহানাল্লাহ। কোন পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য খেলা আছে তো ইনশাআল্লাহ এই আয়াত নাজিল হলো। কিতাবের মধ্যে আসছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, ঠিক কিনা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পর্যন্ত ছিল ততদিন নবীর কোনো শত্রু নাই, ঠিক কিনা? যে ওহী আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করে দিল আর নবীর শত্রু পিছে পিছে বেড়ে গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী বিশ্বাসী আলামিন ছিল। পৃথিবীর মানুষের নিজের বাবা মাকে বিশ্বাস না করিয়া আমার আপনার নবীকে বিশ্বাস করে টাকা পয়সা জমা রাখতো, স্বর্ণ গয়নাগুলো জমা রাখতো, মণিমুক্তাগুলো জমা রাখতো। আমার বাবা মাকে তারা বিশ্বাস করিত না। আমার নবী যে আপনাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন স্টার্ট করে দিলেন তখন থেকে নবী আর আলামিন নাই, নবীকে মারার জন্য বেহুশ আর কোরাল হয়ে গেলেন। এই জন্য বলছি যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো, হক কথাগুলো বলবে তখন এই হুজুর বালানা ওই হুজুর বালানা, ঠিক কিনা? যখন কোরআন হাদিস মোতাবেক চালায় যাবে, বড় বয়ান করে যাবে তখন দেখবেন হুজুর 2 দিনও টিকতে পারে না, ঠিক কিনা? কি বলবো, আমার এক দোস্ত ঢাকা উপশহরের মধ্যে চাকরি নিলেন, নেওয়ার পরে এই প্রথম খুতবা দিয়েছেন সুদের উপরে। কমিটির আবার সেক্রেটারি ছিল সুদখোর, কথা বুঝছেন? উনি বয়ান করে নামলেন, নামার পরে বাসায় খাওয়াইতে নিব, হুজুর
একটা কাম করলেন আপনি? কই কি কাম? ওই সুদের আয়াতটা বলে রেখে প্রথম দিনে সুদের যে আয়াত করছেন আমি সুদ খাই রাখতে জানাই দিলেন আপনি। ভাত খান, বিকাল টাইমে যায়েন গা। কথা কয় না? বিকাল টাইমে তিনি এই শহর থেকে আরেক শহরে গিয়ে চাকরি নিছে। হেন গিয়া কয় চাকরি যেহেতু গেল সুদের আয়াত করার কারণে এখন একটু ঘুরাই দিয়ে আরেকটা কি করা যায়, ঘুরাই দিয়া উনি বলছে পর্দার আয়াত করছে জুম্মার দিনে। এই আয়াত দিয়া যখন পর্দার আয়াতের ব্যাপারে আলোচনা করলেন মা বোনদের ব্যাপারে, সভাপতি সাহেবের আমার মাইয়া ছিল ব্রাগে চাকরি করে। হুজুর এটা কি করলেন আপনি? নাম স্টেজের থেকে কি করলেন? আমার মাইয়াটা ব্রাগে চাকরি করে, ব্যাপার দেয় এমনি এমনি যায়। আপনি যে কইয়া দিলেন সবই বিকাল টাইমে যায়েন গা। কি কয়? চাকরি শেষ। দেখছেন কোরআনের আয়াত যেখানে সিট করবেন, এটা কি বানানো ওয়াজ করছিল? কথা বল। সুদের আয়াত কোরআনে আসে না? পর্দার আয়াত কোরআনে আসে না? তারপরে পড়লে পড়ে শান্তি পাইলো, কর চাকরি গেছে গা। এবার গ্রাম এলাকায় চলে গেছে। হেন গিয়া জুম্মার দিনে সূরা ইয়াসিন নিয়ে আলোচনা করতেছে। সূরা ইয়াসিন কোরআনের হৃদয়, আত্মা। সুবহানাল্লাহ। এই হৃদয় নিয়ে যখন কথা কইতেছেন, ওই সভাপতি সাহেবের নাম ছিল ইয়াসিন আর বাবের নাম হলো হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। যদি আমার নাম কইতেছে খুতবার মধ্যে বইয়া, কথা কয় না? আমার নাম কইলো, ওর বাপের নাম হাকিমও কইলো, ব্যাপার কি? আমার একদিকে খুশি করলো। হুজুরে বয়ান করে শেষ করে নাম শুক্রবারে কিন্তু আমার নামটা আবার কইয়ে ভুলে দেন কেন? নাউজুবিল্লাহ কই না? যেটা বলে নাউজুবিল্লাহ। এখন তো হুজুরে গিয়ে পরের শুক্রবারের নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, এখন কইতেছে কি করা যায় রে? সূরাটা না বলে তো চাকরিটা যাইব না। হ্যাঁ, এখন চাকরি যাইব গা। এখন সূরা মিলাইছে, সুরাই ফাতিহার পরে একটা সূরা মিলাইলো, আল কালবুন ওয়াল খবিস ওয়াল খিনজির। এটা কইয়া যখন দিছে, হুজুরের নাম সে নামাজ পড়ার পরে হুজুর নাম দি কইলেন না। কারে নাম কইছি না? নাম কই? কালবুনের তো খুঁজতে অর্থগ্রন্থ তো নাম কইলে, আমার নাম যে কইছেন আজকে তো আমি ইয়াসিন শুনিই নাই, বাবার নামও খন নাই, আমার নামও খন নাই, কই বলেন নাই তো। তারে বলছি, বলছে কি বলছে? ওই আল কালবুন অল খবিস অল খিনজির, এগুলি অর্থ কি? অর্থজন কইল হুজুর এটার তো আপনি চলে যান। নাউজুবিল্লাহ। কমিটিকে খুশি করতে গেলে কমিটিকে খুশি করা সম্ভব? খুশি করার মালিককে জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আসুন, মদিনা নবীজি যাওয়ার পরে 6 বছর পার হয়ে গেল। কয় বছর? 6 বছর পার হয়ে যাওয়ার পরে আউফ ইবনে মালিক আশজাই গোত্রের একজন সিংহ পুরুষ, সিংহবাগ। সমাজে আছে না কিছু বাঘ লোক? পাতি নেতার কথা কইছি না, কিন্তু বাঘ কইছি। কিছু কিছু পাতি নেতাও কিন্তু আছে সমাজে, আছে কিনা? নেতার পরে এটা হের কাছে বিরন যায় না, এটাতে পাতি নেতা কয়। কারণ ওই নেতার শক্তিটা হে দেয় বুড়ারা। তো মদিনার আউফ ইবনে মালিক আশজাই গোত্রের একজন সিংহ পুরুষ 6 বছরের মাথায় যে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পর কাফেরদের মধ্যে থেকে একটা প্রতিনিধি টিম চলে গেল। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আউফ ইবনে মালিক আশজাই গোত্রের, তুমি এদিকে আসো। কি হয়েছে?
তুমি কি করলা, এটা কি করলা? আমরা আচানক হয়ে গেলাম, আমরা অবাক হয়ে গেলাম। কি করলা? মুহাম্মাদের জাদুর বিদ্যার মধ্যে তুমি পড়ে গেলা, মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ। মালিক ডাক দিয়ে বলে, আমি কি করলাম? আচানকের কিছু করি নাই। মুহাম্মদ মদিনার মধ্যে কতদিন হয়ে আসছে? 6 বছরের কম বেশি। 6 বছরের মাত্র 6 বছর কমপ্লিট হয়ে গেছে। 6 বছর আগে কেন আমি কালিমা পরে বলে মুসলমান হলাম না? এটাই আমি ভুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। আগে মুসলমান হলাম না, এটা আমার ভুল, আমি কোনো ভুল করি নাই। আবার কাফেরদের প্রতিনিধি টিম 10 জন 15 জনে বলতে যায়, তুমি কোন মাঠে মাঠ যাইবা, বাজারে বাজারে যাইবা, কোন হাটে হাট করতে যাইবা? আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি, কাফের দলেরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যে কোনো জায়গায় তোমাকে পাইবা হামলা করে দেব, মেরে ফেলার চেষ্টা করবা। তুই যদি পারস নবীর কালিমা চাইরা মুসলমান বাদ দিয়ে আমাদের প্রতিনিধি টিমের সাথে মিলে যাও।